আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছো? আল্লাহর রহমতে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখানে জায়ফল আর যোগ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো তো কী রান্না করব বলো তো। তো অনেকেই বুঝতে পেরেছো কি রান্না করব। তো জায়ফল যোগ দিয়ে নেওয়ার হচ্ছে মাংস রান্না করব আর খিচুড়ি রান্না করব। এগুলো গুঁড়ো করে দিব এখন। আর এই তো দেখো এখানে জিরাও টেলে নিচ্ছি। এখানে জায়ফল জ্যোতিগুলো ভেজে নিয়েছি আর এখানে জিরাগুলো ভেজে রেখে দিলাম। এখানে এখন মুগ ডাল ভেজে নিব। তো মুগ ডাল ভেজে নেব। মুগ ডাল দিয়ে কী রান্না করব? খিচুড়ি রান্না করব। তো দেখতে থাকো তোমরা। এখানে পেঁয়াজ দিয়েছি, মাংসটা রান্না করব। তো এখানে ঘি দিয়ে দিলাম আর এখন তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। বাদামি হলে মশলাগুলো দিয়ে নিব। তো অনেকেই বলো আমার এই ভিডিও করলে ভিডিওর মধ্যে ফ্যানের আওয়াজ আসে। তো আজকে ফ্যান বন্ধ করে নিয়েছি। দেখো ঘেমেও যাচ্ছি। আর আসল কথা কি, আমাদের একটা ঘরের মধ্যে পার্টিশন দেওয়া। তো দুটা রুম করেছি। আরেক রুমে বসলে ফ্যানের একটা আওয়াজ আসে, বুঝছো? এটাই হচ্ছে মেন সমস্যা। তো আজকে দুটোটা ফ্যান বন্ধ করে নিয়েছি। তো এখানে জায়ফল জ্যোতির গুঁড়াগুলো দিয়ে দিলাম আর এখানে আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর এই যে রান্নাগুলো রান্না করেছিলাম, এতটা টেস্ট হয়েছে, অনেক মজার হয়েছে। মন ভরে খেয়েছি খিচুড়ি দিয়ে, মাংস দিয়ে। তো আমার তো মনে করো খিচুড়ি অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে আর রান্না করলে তো আরও ভালো লাগে। তো এইসব রান্নাগুলো করলে না আরও বেশি মজার হয়, সত্যি কথা যেটা। এখানে মাংসগুলো দিয়ে দিলাম মশলাটি কষিয়ে। তো মাংসগুলো ভুনা করব। তো একদম ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো করে রান্না করলাম আর খুবই মজার হয়েছে। একদম রেস্টুরেন্টের স্বাদ পেয়েছি যে রান্নাগুলো করেছি আমি যেভাবে। তো ভাই বোনেরা, একটা কথা বলতে চাই, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ একটা লাইক দিয়ে দিও। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এরকমও অনেকেই আছো ভিডিও দেখো, লাইক দাও না। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানাই। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমরা আমার ভিডিওটা দেখো। এই তো এখানে কিন্তু টক দই দিয়ে দিলাম। তো মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। মাংসগুলো এখন কষিয়ে নিব। তো টক দইটাও দিয়ে দিলাম। এতটা টেস্টি হয়েছিল এই রান্নাগুলো, খুবই টেস্টি হয়েছিল, খেতেও ভীষণ মজার হয়েছিল। তো খিচুড়িটা বসাবো। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর ঘি আর তেল দিয়ে দিলাম। এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু বাদামি করে নিব। আর এখানে একটা টমেটো দিয়ে দিলাম। দেখো
মাংসের মধ্যে। এই তো দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিব। তো এই মাংসটা ভুনা করব, তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে আসছে। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে জায়ফল জত্তির গুঁড়ো দিয়ে দিলাম। তো জায়ফল জত্তি আর জিরা গুঁড়া করে নিয়েছি একসঙ্গে। তো খিচুড়ির মধ্যে এটাও দিয়ে দিলাম। তো খুবই মজার হয়েছিল, একদম ঘরোয়া রেস্টুরেন্টের মতো করে ঘরে রান্না করে নিলাম। এই তো কষিয়ে নিব, এখন কষিয়ে নিলাম। এখন আলুগুলো দিয়ে দিলাম। তো একদম ঘরোয়া পদ্ধতিতে বললাম না, আলু তোমার মুরগি মাংসের মধ্যে আলু দিয়ে নিই, তার জন্য খিচুড়ির মধ্যে আলুটা দিয়ে দিলাম। তো কুচি কুচি করে দিয়ে দিলাম আলুটা। তো যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, তার জন্য এখন ওদের তো আলু অনেক প্রিয়, তো মাংসের থেকে আলু অনেক পছন্দ করে। তো আলু দিয়ে দিলাম। তো আলু দেওয়ার ইচ্ছা ছিল না, এখন মুরগি মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো বাচ্চার কথা মনে আসলো, তারপর আলুটা কুচি কুচি করে এই খিচুড়ির সঙ্গে দিয়ে দিলাম। এই তো দেখো আর এখানে দেখো পোলার চাল নিয়েছি, পোলার চাল দিয়ে এই তো এখানে এই যে মুসুরির ডাল আর মুগ ডাল যে ভেজে দিয়েছিলাম একসঙ্গে, সবগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তো খিচুড়িটা দেখো পানি দিয়ে দিলাম। তো এখন বসিয়ে দিলাম বলক আসার জন্য। আর এখানে মাংসের মধ্যে একটু কেওড়া জল দিয়ে দিলাম, আর একটু ঘি দিব। তো পানিটা একটু টানলে তারপর নামিয়ে ফেলবো। আর যেহেতু খিচুড়ি দিয়ে খাবো, তার জন্য সামান্য একটু এই তো মাখা মাখা জল রেখেছি দেখো। আর এখানে খিচুড়িটা তৈরি হয়ে গেল আমার দেখো। আর এখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে, আর একটু ঘি দিয়ে দিব। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা, আমার দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছো। তো একটা লাইক দিয়ে প্লিজ পাশে থেকো আমার। আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।